এই কোরআন একখান কিতাব, বিশাল বিপ্লব করেছে, রিভলিউশন, ইনকিলাব করেছে একখানা কিতাব। যারা চুরি করত, ডাকাতি করত, যৌন চাহিদা মেটাবার জন্য একটা মেয়ে লোক দরকার। সেই মেয়ে লোকটা কার বউ, কার মা, কার মেয়ে দেখার কোনো চিন্তাই করতো না, তারা সে কামটা করত। মানুষকে কেন হত্যা করব না, অমুকের সম্পদ কেন লুট করব না, এর কোনো যুক্তিসঙ্গত কারণ তাদের মাথায় ঢুকতো না। এইরকম একটা জাতি চুরি করতো, ডাকাতি করতো, মরুভূমির মধ্যে উট চড়াইতো। এই কোরআন মরুভূমির রাখালদেরকে দিগ্বিজয়ী সেনাপতি বানিয়ে দিল। এই কোরআন মরুভূমির উটের রাখালদেরকে, ভেড়া দুম্বার রাখালদেরকে ন্যায় বিচারক বাদশা বানাই দিল, বিচারপতি বানাই দিল। আস্থা দুনিয়া, অর্ধেকটা পৃথিবী মুসলমানদের পায়ের তলায় এনে দিল। সুবহানাল্লাহ। এই সেই কোরআন, যে কোরআনকে তোমরা ছেড়েছো, যে কোরআনকে আমরা ছেড়েছি। কোরআন বুঝতে চেষ্টা করি নেই। এ কোরআনের নাম কোরআন, এটার নাম কি? এটার নাম কোরআন, এটার নাম হুদা, এটার নাম শিফা, এটার নাম জিক্র, এটার নাম নূর, এটার নাম তানজিল, এর নাম কিতাব। এই নামগুলি কি আমার বাপের বানানো? আমার বানানো? এই নামগুলি কার? আল্লাহ তাআলা। ওয়াল্লাহি আমি আপনাদেরকে আমার বাপের গল্প শুনাইতে আসিনি, আজে বাজে গাঁজাখুরি কিস্সা কাহিনী শুনাইতে আসিনি। কোরআনের ওয়াজ করেই তো কুল পাইনি। এক শ্রেণীর লোক আছে যারা ওয়াজ করতে আসিয়া আজে বাজে গল্প কিস্সা কাহিনী বলে মানুষ কান্দাই টান্দাইয়া তারপরে সর্বনাশ করে থুয়ে গেল। অনেক রাত শুনলো ওয়াজ, বাড়ি যখন যায় লোকেরা জিজ্ঞেস করে এত রাত কোথায় ছিলাম? অমুক জায়গায় গেছিলাম। কেন? ওয়াজ শুনতে গেছিলাম। কি ওয়াজ? সাংঘাতিক ওয়াজ। কে ওয়াজ করলো? ও সাংঘাতিক বক্তা। তাছাড়া ভাই সবই যখন সাংঘাতিক, কি শুনলা তার দু একটা আমার শোনাও না। কই এত সময় শুনছি, তার একটা কথাও যদি আমার মনে থাকে। এগুলোর তো কোনো দাম নেই। ওয়াজ হচ্ছে, যুবকরা আসে না কেন? তাফসীর শুনতে আসে। সাধারণ ওয়াজ মাহফিলে, মিলাদ মাহফিল যারা করে যাইতে চায় না, কারণ ওখানে নাই কিছু সারবত্তা। একদিন নবী মুস্তাফায় রাস্তা দিয়ে হাইটে যায়, হরিণ একটা বাঁধা ছিল গাছেরই তলায়, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। আচ্ছা, কোথায় পাইছেন? আছে কোথাও? নবীর জীবন এরকম ঘটনা কোথাও হয়েছে? নবীর নামে, রসুলের নামে আন্দাজে বানাইয়া বানাইয়া কান্দার ভান করে মানুষ কান্দাইয়া তারপরে সর্বনাশ করে ধুয়ে গেল। আর ইয়াং জেনারেশন যারা বিজ্ঞান পড়ে, যারা ইতিহাস পড়ে, ভূগোল পড়ে, যারা ইন্টারনেট দেখে, ওয়েবসাইট দেখে, কম্পিউটার ব্রাউজিং জানে, তারা কম্পিউটার, ইন্টারনেট, ইমেল, ওয়েবসাইট, এই জগতের মানুষ তারা যখন এইসব কিস্সা কাহিনী শুনে তো কয় যে এ তো আদম আলাইহিস সালামের যুগের কথা কয়, এগুলো শুনে আমাদের লাভ নেই। ওরা মনে করে ইসলাম মানে সেকেলে, ইসলাম মানে হচ্ছে এই মধ্যযুগীয় ব্যাপার স্যাপার, এর মধ্যে কিছু নেই। কিছু আছে কিনা কালকে শোনাবো ইনশাআল্লাহ। এর মধ্যে কোন বিজ্ঞান চাও? কি চাও তোমরা? কি শুনতে চাও? তিবিয়ানান লিকুল্লি শাই, সব কিছু আল্লাহর মধ্যে বলে রেখেছেন। ইতিহাস আছে 30 মধ্যে আছে কি? একটু কৌতূহল হলো না জানার জন্য? আহারে কপাল। ডিসি সাহেবের কোর্ট থেকে, এসপির অফিস থেকে, অথবা জজ কোর্ট থেকে একটা চিঠি যদি আপনার নামে আসে ইংরেজি ভাষা, সেই চিঠিটার অর্থ আপনি জানেন না, ভাষাটা জানেন না, ইংরেজি জানেন না। এখন ওই চিঠি বোঝার জন্য আপনার কি কোনো পেরেশানি হবে নাকি হবে না? পেরেশানি হবে। এটা কি দুদকের চিঠি নাকি? এটা কি আমাকে গ্রেফতার করার চিঠি? এটা কি আমার সম্পদ সব এই কি জানি কয় নিলাম করে নেওয়ার চিঠি? জানার জন্য ছুটবেন, ভালো ইংরেজি জানে কে। যতক্ষণ পর্যন্ত চিঠির মর্ম না বুঝবেন ততক্ষণ পর্যন্ত আপনার পেরেশানি দূর হবে না। এ কথা কি মিথ্যা না সত্য? তো একটা ডিসি অফিসের সামান্য একটা চিঠি, এসপির অফিসের একটা সামান্য চিঠি, কোর্টের দুদকের একটা চিঠি বোঝার জন্য এত পেরেশানি হয়? অত বড় আকাশটার মালিক, জমিনের মালিক, আমার মালিক একখানা চিঠি দিয়েছেন, নাম কোরআন শরীফ, এইটা জানার জন্য আগ্রহ সৃষ্টি হলো না, পেরেশানি হলো না। আহারে পোড়া কপাল। সারাটা জীবন সূরা ফাতিহা দিয়ে নামাজ পড়লাম, অর্থও জানি না, ব্যাখ্যাও জানি না। আহারে কপাল। বদকিসমত এই জাতি। এই কোরআনের, এই কিতাবের যতগুলি নাম আছে তার মধ্যে একটি নাম হচ্ছে কোরআন। এটাকে আমরা
হুদা যদি বলি অনেকে চিনবে না, ওই কি এর হুদা। হুদা মানে বরিশালে ওদিকে হুদা মানে খালি হুদাহুদি বলে। হ্যাঁ হুদা, এখানে কি বলে? আচ্ছা না বললেও কোনো এক সময় বলবেন। তো হুদা বললে বুঝবে না, তানজিল বললে বুঝবে না, নূর বললে বুঝবে না, সেবা বললে বুঝবে না। সব থেকে কোন নামে চেনে এটাকে? কোরআন। তারপর ফোরকান বললেও চেনে। তা আবার চিন্তা করে ফোরকান তো 4 কান, এটা কি? ওটাও বুঝবে না। কোরআনই ভালো করে বুঝবে। তার প্রথম নামটাই হলো কোরআন। কোরআন মানে কি? কোরআন শব্দের অর্থ হচ্ছে বহুল পঠিতব্য, বহুল পঠিত, যা বারবার পড়তে হয়। এই যে নাম, সার্থক নাম, কোরআনের চাইতে বেশি পড়া হয়েছে পৃথিবীতে এরকম একখান বইয়ের নাম আপনি বলেন। বললে আমি পুরস্কার দিয়ে যাব। নাই, পৃথিবীতে এমন একটা মুহূর্ত নাই যখন কোরআন শরীফ পড়া হয় না। ভাবতে পারেন যে আমার এখানে যখন রাত 1টা বাজে তখন তো সারা দেশ ঘুমাই গেল, তখন কোরআন শরীফ কেরা পড়ে? আরে ভাই, আপনার এখানে যখন রাত 1টা, আমেরিকায় তখন দিনের 1টা, ওরা তখন জোহর পড়তেছে। আপনার জোহর আর একজনের আসর, আপনার এশা আর একজনের ফজর। সারা পৃথিবীতে সময়ের এই যে ক্লাইমেট এবং টাইম, এই টাইমের যে পরিবর্তন, সময়ের পরিবর্তনের ভিত্তিতে পৃথিবীতে একটা মুহূর্ত এমন নাই যে পৃথিবীর কোথাও না কোথাও কোরআন শরীফ তেলাওয়াত করা হচ্ছে। এটাই একমাত্র কিতাব যা মানুষ বুঝেও পড়ে, না বুঝেও পড়ে, রাতেও পড়ে, দিনেও পড়ে। সুবহানাল্লাহ। আর যারা পড়ার সুযোগ পায় না, শোনারও সুযোগ পায় না, মাসে অন্তত একবার তারাবিতে গোটা কোরআন শোনার ব্যবস্থা করা হয়েছে। কিন্তু এইটা ঠিক না যে শুধু আমি শুনব। কোরআন বহুল পঠিত, এর থেকে বেশি পড়া হয়েছে এমন কোন কিতাব পৃথিবীতে নাই। 1। 2 নম্বরে এর নাম হলো কিতাব। এর নাম কি? কিতাব। কিতাব মানে লেখা, কিতাবাত করা, লেখা। কোরআনের চাইতে বেশি লেখা হয়েছে, কোরআনের চাইতে বেশি প্রিন্টেড হয়েছে, ছাপা হয়েছে। এরকম একখানা বইয়ের নাম কি বলতে পারবেন? নাই। পৃথিবীর সর্বাধিক প্রিন্টেড, সর্বাধিক ছাপা লেখা হয়েছে যে কিতাব, তার নাম কোরআন শরীফ। বাদশাহ ফাহাদ বিন আব্দুল আজিজ কোন দেশের বাদশাহ? সৌদি আরব। আল্লাহ জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায়। আল্লাহর ঘরে যেভাবে সাজাইছে, মদিনারে যে সোনার মদিনা বানাইছে, সুবহানাল্লাহ। এখানেই শেষ নয়, আমাকে তিনি 3 বার রাষ্ট্রীয় মেহমান করেছিলেন। তখন আমি একবার এমপি থাকা অবস্থায়, আর একবার এমপি টেমপি কিছু না, ওই সময় 2 বার। এমপি থাকা অবস্থায় যেবার উনি দাওয়াত দিলেন রাষ্ট্রীয় মেহমান করে, সেইবারে আমার সাথে সঙ্গে যারা ছিলেন পৃথিবীর বেশ কয়েকটা দেশের মেহমান, মদিনা শরীফে নিয়ে মুজাম্মা মালিক ফাহাদ, ফাহাদ প্রিন্টিং প্রেস দেখানো হলো। ফাহাদ প্রিন্টিং প্রেস হচ্ছে পৃথিবীর সব থেকে বড় প্রেস, এর থেকে বড় প্রেস দুনিয়ায় নেই। সেই প্রেস দেখাইতে নিয়ে গেল আমাদেরকে। দেখলাম এরকমের সাদা কাগজ, মেশিনের মধ্য থেকে সাদা কাগজ বেরোচ্ছে, আর এক মেশিনে ঢুকতেছে প্রিন্ট হচ্ছে, আর এক মেশিনে ঢুকতেছে কাট হচ্ছে, কাটিং হচ্ছে, আর এক জায়গায় বাইন্ডিং হচ্ছে, আর একদিকে বক্সের মধ্যে যাচ্ছে, বাইন্ডিং হলো, বক্সে ঢুকলো, ট্রাকে উঠলো, প্লেনে উঠলো, সারা দুনিয়া চলে গেল। প্রতি ঘন্টায় এই কোরআন শরীফ ছাপা হয় 900 জেল, প্রতি ঘন্টায়। আর 30টা ভাষায় ট্রান্সলেটেড হয়, বিনা মূল্যে, ফ্রি অফ কস্ট, বিনা মূল্যে 30টা ভাষায় তর্জমা তাফসীর হয়ে সারা পৃথিবীতে প্লেন ভর্তি করে দুনিয়া ছড়াই দিচ্ছে বাদশাহ ফাহাদের প্রেস থেকে। আল্লাহ তুমি তার বেহেশতের বড়, বেহেশতের মর্যাদা সম্পন্ন জায়গায় জান্নাতুল ফেরদাউসে তুমি তাকে মেহমান বানায় নাও। আমি বলতেছিলাম ফাহাদের ফজিলত বলছি না, বলছি যে কিসের ফজিলত? কোরআনের ফজিলত। এর থেকে বেশি পড়া হয়েছে এমন কিতাব দুনিয়ায় নাই, এর থেকে বেশি ছাপা হয়েছে এমন কিতাবও পৃথিবীতে নাই। আরো একটা চ্যালেঞ্জ শুনুন,
পৃথিবীতে এমন কোনো উল্লেখযোগ্য ভাষা নাই যে ভাষায় কোরআন শরীফ ছাপা হয় নাই, অর্থাৎ কোরআনের তর্জমা হয় না। তবে কোরআন কোনো অবস্থাতেই বাংলায় উচ্চারণওয়ালা কোরআন শরীফ আপনাদেরকে না কেনার জন্য আমি অনুরোধ করব। যারা কোরআন শরীফ পড়তে পারেন না, বাংলা উচ্চারণে কোরআন শরীফ পাওয়া যায় বাজারে, তারা এটা কেনেন। আপনাকে বুঝতে হবে এটা আরবি ভাষা, এটা ইংরেজি নয়, ফার্সি নয়, উর্দু নয়, নাগরি নয়, হিন্দি নয়, রোমান নয়, ইটালিয়ান নয়, ফ্রান্স নয়, এটা আরবি। এটা কি আরবি? এর প্রত্যেকটা অক্ষরের আলাদা আলাদা প্রোনাউন্সিয়েশন আছে, তাজবিদ আছে, উচ্চারণ পদ্ধতি, মাখরাজ উচ্চারণ পদ্ধতি আলাদা। আপনি যদি রাসূলুল্লাহ বলেছেন যে কেউ তো এমন আছে কোরআন পড়ে আর কোরআন তারে লানত করে, সুতরাং বাংলায় লেখা এটা আপনি পড়বেন না। আপনি কোনো আলেমের কাছে, যিনি বিশুদ্ধ তেলাওয়াত করে, তার কাছ থেকে তেলাওয়াত করবেন। তা না হলে পরে মারাত্মক ভুল হবে। কি ভুল হবে? যেমন দেখেন আরবিতে দাল, জিম, ঝা, জ, এই কতগুলি অক্ষর আছে। এর উচ্চারণ কি দিয়ে করবেন? বর্গ জ দিয়ে করবেন, অন্তর জ দিয়ে করবেন, আর তো নয়, শেষ। কিন্তু উচ্চারণ সঠিক হবে না। তোয়া, জোয়া, আইন, অফ, এর উচ্চারণ আপনি কিভাবে করবেন? ছোট কাপের উচ্চারণ না হয় একটা ক দিলেন, বড় কাপের উচ্চারণ যদি 50টা ক এক জায়গায় লাগান, তো আপনি কক কক করতে করতে তো মুরগির মতো খালি থাকবে, উচ্চারণ তো হবে না। কুল মানে হচ্ছে বলো, আর কুল মানে খাও। তো কুল হুয়াল্লাহু আহাদ, বলো হে নবী আল্লাহ এক, একক। এখন আপনি যদি বলেন কুল হুয়াল্লাহু আহাদ, তাহলে অর্থ হবে খাও, আল্লাহ এক। বলেন নাউযুবিল্লাহ। ইদা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহু, ইদা জা নাসরুল্লাহ, সদের উচ্চারণ আলাদা। আপনি যদি সদের উচ্চারণ জানেন না, আপনি বললেন ইদা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহু, তাহলে নুন সিন রা হলো। অর্থ দাঁড়ালো কি? ইদা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহুর অর্থ হলো যখন আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে। আর ইজাজা নাসরুল্লাহি ওয়াল ফাতহু যদি বলেন, তার অর্থ দাঁড়াবে আল্লাহর পক্ষ থেকে যখন শকুন আসবে। দেখছেন কত পরিবর্তন হয়ে গেল। এই জন্য কোরআনকে আপনাকে প্রথমে শিখতে হবে, কোরআনকে বুঝতে হবে। আল্লাহর নবী বলেছেন, এই কোরআনকে আমি যখন জেন সম্প্রদায়ের সামনে আমি যখন কোরআনে কারীমকে তেলাওয়াত করেছি, ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা, জেন সম্প্রদায়ের সামনে আমি যখন তেলাওয়াত করেছি, আমার মুখে তেলাওয়াত শুনে তারা বলেছে আমরা এক আজব ধরনের, আশ্চর্য ধরনের কিতাব শুনেছি। ইয়াহদি ইলা রুশদি ফামান্না বিহি, এ কোরআন যে শুনে কোরআন তাকে হেদায়েতের রাস্তা দেখায়, আমরা কোরআন শুনলাম আর ঈমান আনলাম। নবীজি বললেন, জেনেরা আমার মুখে তেলাওয়াত শুনে তারা পড়ে নিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তারা কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। কোরআন এসেছিল আমাদের কপাল খোলার জন্য, আমাদের কষ্ট দূর করার জন্য, কিন্তু কষ্ট ক্রমান্বয়ে আমাদের বাড়তেছে, ঠিক না? ওষুধ খাই, ডাক্তার ডায়াগনোসিস ঠিকই করেছেন, ডাক্তার প্রেসক্রাইবও করেছেন ঠিক, কিন্তু আমি ওষুধ কিনে খাইলাম, আমার রোগ ভালো হলো না। দোষটা কার? নিশ্চয়ই আমি ওষুধও খাচ্ছি, কুপথ্যও খাচ্ছি, আর খাবার নিয়ম কানুন মেনে চলছি না। ডাক্তার যা নিষেধ করেছেন সেগুলোও খাই, ওষুধও খাই, রোগ কি ভালো হবে? বলেন, রোগ ভালো হবে? হতে পারে না। কোরআন আমার কাছে আছে, আল্লাহ বলছেন কষ্ট দূর করার জন্য কোরআন দিছি, কিন্তু আমি কষ্টের জ্বালায় অস্থির। তার অর্থ দাঁড়ালো এই, কোরআন ঠিকই আছে কোরআনের জায়গায়, আমি কোরআন বুঝি নাই এবং কোরআনকে যথাযোগ্য মর্যাদা আমি দেই নাই। আল্লাহর নবী বলেন, ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কুরআনি কাল বাইতিল খারিব, আল্লাহর নবী বলেন, যেই দেহের ভিতরে কোরআন নাই, ওই দেহটা একটা ছাড়া বাড়ির মতো, ফেলে দেওয়া বাড়ির মতো। ফেলে দেওয়া বাড়িতে কি বলে? যে বাড়িতে মানুষ থাকে না, বউরা কি বলে?
বিরান বাড়ি, বিরান, বিরান উর্দু শব্দ। হ্যাঁ, অপযোগী না, অনুপযোগী না, মানে মানুষ নেই, শুধু একটা বাড়ি আছে কিন্তু বাড়িতে লোক নেই জন্য। আচ্ছা, রাসূলুল্লাহ কি বলছেন একটু লক্ষ্য করেন। রাসূল বলছেন যে দেহের মধ্যে, যে সিনার মধ্যে কোরআন নাই, ওইটা একটা বিরান বাড়ির মতো। বিরান বাড়িতে মানুষ না থাকলে কি থাকে? না না, ভূত থাকে না। ভূত বলে কিছু নাই, ভয় পাবেন না খালি কিনা। আপনারা কি ভূতকে ভয় পান? ভূত বলে কিছু নাই দুনিয়া, বিশ্বাস করে ভূত নাই। যে বাড়িতে মানুষ নাই সেখানে জিন থাকে, শয়তান থাকে, আর থাকে সাপ, বিচ্ছু, তেলাপোকা, উইপোকা, বিজাবি, ইঁদুর, বাঁদর, এইসব থাকে। এখন রাসূলের কথা শোনেন, যেই দেহের ভিতরে কোরআন নাই সেটা হলো ওই বিরান বাড়ির মতো। বিরান বাড়িতে যা থাকে, যে দেহে কোরআন নাই সেখানে তাই থাকে। এর ব্যাখ্যা যদি দিতে যাই তাহলে অনেক কথা আসবে, ব্যাখ্যা কম দেই, বোঝেন বেশি, তাহলে কাজে লাগবে। ছেলেটারে এখন কিন্তু ছেলেপেলেরা কোরআন শরীফ পড়ার সময় পায় না। এই যে দাড়ি পাকা যত লোক আছে, আমার মতো দাড়ি পাকা লোক যারা আছে, আপনারা বলেন, আপনাদের ছোটবেলায় এমন কোন মুসলমানের বাড়ি কি ছিল যেখানে ফজরের পরে কোরআনের তেলাওয়াত শোনা যায় নাই? এমন কোন বাড়ি নেই। প্রত্যেক বাড়িতে কোরআন তেলাওয়াত হতো ফজরের পরে, সুবহানাল্লাহ বলেন। এখন কি আপনি 100 বাড়ি পাবেন যেখান থেকে সকালবেলায় কোরআনের আওয়াজ আসবে? নাই। কোরআনের আওয়াজ পাবেন কি করে? রাত 12টা, 1টা, 2টা পর্যন্ত ডিশের ঠেলায় অস্থির, কত রকমের ছবি, নানান ধরনের। এই ছবিগুলো দেখতে দেখতে রাত 2:30, 3টা হয়ে গেল। এরপরে ফজরের নামাজ নাই, ফজরে ঘুম, উঠলু গিয়ে বেলা 9টার সময়। আর ওই যে বাচ্চা ছেলেটা কি বুদ্ধি করেছে, কারাই বুদ্ধি দিছে আল্লাহই জানে। কিন্ডারগার্টেন স্কুল যত আছে, নার্সারি গ্রুপের ছেলে, প্লে গ্রুপের ছেলে, সব বাচ্চাগুলার ক্লাস হলো 7টার সময়। মা তারে উঠায়, বাচ্চা কান্দে, উঠতে চায় না, জোর করে পাঠায় দেয়, ব্যাগ একটা ঘাড়ে ঝুলায় দেয়। বাচ্চার গায়ে ওজন যত, তার থেকে বইয়ের ওজন বেশি। চলে গেল স্কুলে, কানতে কানতে গেছে, ঘুম নষ্ট হয়েছে। বড় ছেলেদের ক্লাস শুরু হয় 11টায়, আর ছোট বাচ্চাদের ক্লাস শুরু হয় 7টায়। আমি জানি না এটা কি চিন্তা করে তারা করছে, তবে বুঝতে পারি কোরআন শিক্ষার পথ নাই, কোরআন শিক্ষার পথ নাই। এরপরে বলা হচ্ছে, এখন নতুন করে বলা হচ্ছে যে ক্লাস 8 পর্যন্ত ধর্ম শিক্ষা এটা অপশনাল, ঐচ্ছিক। আমি বলতে চাই, হিন্দু হন, খ্রিস্টান হন, বৌদ্ধ হন, মুসলমান হন, ধর্মীয় শিক্ষা বাচ্চা অবস্থা থেকে বাধ্যতামূলক করুন। ক্লাস 8 পড়বে যে বাচ্চা, তার বয়স কত বলেন আন্দাজ করে? 12, 13, 14 বছরের ছেলে 14 বছর বয়স পর্যন্ত আলিফ জাওরা বাজাবার বা পড়ে নাই, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নাই, নবীও চেনে না, সাহাবীও চেনে না। 8 বছর ক্লাস 8-এ 12-14 বছরের সময় আপনি তাকে কায়দা দেবেন, নাম পড়া দেবেন, সে পড়বে না, বেকায়দা হয়ে যাবে, ওই কায়দার কাম করবে না। তখন তার কোনো গরজ হবে না আলিফ জাওরা বাজাবার পড়ার। আহারে, তা আপনার কলিজার টুকরা সন্তান কোরআন থেকে বঞ্চিত, আপনার মেয়ে কোরআন শরীফ থেকে বঞ্চিত, আপনার বাচ্চা কোরআন থেকে বঞ্চিত, আপনি নিজেও বঞ্চিত। শুধু একটা মাস আমরা বেছে নিয়েছি। আমার এই কথা বলতে গিয়ে আমার হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। আমরা একটা মাস বেছে নিয়েছি, রমজানের মাস, কোরআন পড়ি, জুলে জুলে কোরআন পড়ি, সকলে কোরআন শরীফ পড়ে। আর রোজার পরে বন্ধু বান্ধব নিয়ে বসে, ভাই আমার পুত্রবধূ 7 খতম, আমার মেয়ে 9 খতম, আমার স্ত্রী 13 খতম, আর আমি এমনিতেই খতম। আচ্ছা, কোরআন শরীফ কি খতম করার জন্য আসছে? একটা হাদিস আমার দেখান, একটা হাদিস শোনান, একটা হাদিস শোনান। কোরআন শরীফ খতম করার জন্য নাজিল হয়েছে? কোরআন শরীফ বোঝার জন্য নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য কোন কোন সাহাবীর এক একটা সূরা শেষ করতে 6 মাস, 1 বছর লেগে যেত। এটা কি এই জন্য যে তারা কোরআন জানতেন না, আরবি জানতেন না? এটাই যে ছিল, 1 লাইন পড়েছেন, 2 লাইন পড়েছেন, বুঝেছেন, বাস্তব জীবনে ইমপ্লিমেন্ট করেছেন, বাস্তব জীবনে কাজে লাগাইছেন,
আবার পড়েছেন, আবার বুঝেছেন, আবার আমল করেছেন। গোটা কোরআন এভাবে আমল করার পরে এই সাহাবীরা যখন বেচা কেনা করতেন, ব্যবসা বাণিজ্য করতেন, জমি জমা চাষাবাদ করতেন, বিয়ে শাদী করতেন, রাজনীতি অর্থনীতি করতেন, সমাজ চালাতেন আর রাস্তা দিয়ে হাঁটতেন, তখন মানুষ দেখে বুঝতে পারত যেন জীবন্ত কোরআন শরীফ চলাফেরা করছে, কোরআন জীবিত হয়ে হাঁটতেছে। এই জন্য হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমাদের মা জননী, তারা কি প্রশ্ন করা হয়েছে, মা রাসূলের চরিত্র কেমন, তার আখলাক কেমন? হযরত আয়েশা বলছেন, কোরআন পড়ো নাই তোমরা? কোরআন তো পড়ছি। আরে কোরআন পড়ছো তো রাসূলের আখলাক জানতে আমার কাছে কেন এসেছো? যেটা কোরআন সেটাই রাসূল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যেটা কোরআন সেটাই রাসূল। রাসূলের 23 বছরের জীবন আর 30 পারা কোরআনের ভিতরে কোনো পার্থক্য নাই। 23 বছরের নবুয়তের জীবন, 30 পারা কোরআন, সেম মুদ্রার এপিঠ আর ওপিঠ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কোরআনকে রেখে গেলেন আমাদের কাছে আর বললেন, মান ক্বালা বিহি সাদাকা। এই কোরআন দিয়ে যে কথা বলে সেই সত্য কথা বলে। সুবহানাল্লাহ। কোরআন দিয়ে যে কথা বলে সেই কি কথা বলে? কারণ হলো আল্লাহর নবী বলেছেন, আল্লাহ তাআলা নিজেই বলেছেন, ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা। আমার চাইতে সত্যবাদী আর কে হতে পারে? আল্লাহর চাইতে সত্যবাদী কে আছে? কোন নাম কোন আছে? কেউ? কোরআন দিয়ে যে রাসূল বলছেন, কোরআন দিয়ে যে কথা বলে সে সত্য কথা বলে। সুবহানাল্লাহ। তো যিনি বক্তৃতা করতেছেন, কোরআনের কোনো দলিল নাই, হাদিসের কোনো রেফারেন্স নাই, খালি বক্তৃতা করতেছে আর জনগণ বলতেছে, আমার ভাই, তোমার ভাই, অমুক ভাই, তমুক ভাই, ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত। এটা হইল কি? এটা কোনো কাম হইল? কাজে আপনাকে যিনি বক্তৃতা শোনাচ্ছেন তিনি কোরআন জানেন কিনা, হাদিস জানেন কিনা, ওনার তো নিজেরই চোখ নাই, আপনাকে রাস্তা দেখাবে কেন? ও নিজে তো অন্ধ, 2 চোখ কানা। আমি বলি না, আল্লাহ বলছে। কে বলছে? আল্লাহ। বলেন না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তা'মাল আবসার ওয়ালাকিন তা'মাল কুলুবুল্লাতী ফিস সুদূর। এদের বাইরের চোখ নষ্ট হয় নাই, এদের ভিতরের চোখগুলি বিনষ্ট হয়ে গেছে, অন্ধ হয়ে গেছে। বাইরের চোখ ঠিক আছে কিন্তু ভিতরের চোখ নাই। সেই জন্য বলে, দেয়ার ইজ নো গড, আনসিন ইজ নাথিং। যা দেখি না তা কিছুই না, আল্লাহ নাই, নাউযুবিল্লাহি মিন যালিক। সেই জন্য কোরআন দিয়ে যারা কথা বলে তাদের কথা শোনো। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলছেন, মান ক্বালা বিহি সাদাকা ওয়া মান আমিলা বিহি উজরা। আরে হচ্ছে এমন এক কিতাব, যে ব্যক্তি পড়বে আর বুঝবে আর আমল করবে তাকে পুরস্কৃত করা হবে ফিদ দুনিয়া ওয়াল আখিরা। এখানেও পুরস্কার পাবা, আখিরাতেও পুরস্কার পাবা। কে বলছেন? রাসূল, আমাদের রাসূল। কে বলছেন? দুনিয়ায় কি পুরস্কার পাইবা? আল্লাহ তাআলা বলেছেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এই কোরআনের হেদায়েত যারা মেনে চলবে তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তাও নাই। আমার আল্লাহ গ্যারান্টি দিয়েছে, কোনো ভয় নাই। কিসের ভয় নাই? কোরআন যদি তোমরা মানো। শুনতেছেন আমার কথা? একটু কান খুলে শোনেন। এই কোরআন যদি মানো তোমাদের কোনো ভয় নেই। কিসের ভয় নেই? কোরআন যদি মেনে চলো তাহলে চুরি হবে না, ডাকাতি হবে না, জেনা হবে না, ব্যভিচার হবে না, ধর্ষণ হবে না, হত্যা হবে না, লুট হবে না, মারামারি হবে না, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হবে না। ভয় নাই। ওয়ালা হুম ইয়াহজানুন। তোমাদের কোনো চিন্তাও থাকবে না। মানুষেরা চিন্তা করে কিসে? চিন্তা করে খাবারে, বস্ত্রে, চিকিৎসা, শিক্ষা, বাসস্থানের, হিউম্যান রাইটস, মানবিক অধিকার। এই অধিকারের চিন্তা করে। আল্লাহ কয় কোরআন মানো, তাহলে এই অধিকারের চিন্তাও করা লাগবে না, এগুলোও পেয়ে যাবে। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেন,
ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ তাআলা বলেন, জনপদের লোকেরা, দেশের লোকেরা যদি আমার উপর ঈমান আনে, দুইটা কাজ যদি করে, আমার উপর ঈমান আনবে আর আমাকে ভয় করার নীতি অবলম্বন করে চলবে, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন আকাশ আর জমিনের সব বরকতের দরজা তাদের জন্য খুলে দেব। এরকম আসতে বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা বরকতের দরজা খুলে দেবেন বলে ওয়াদা করেছেন, এই কোরআনটা মানতে হবে। তো মানবেন কি করে? আগে তো বুঝতে হবে, তবে না মানবেন। বুঝিই তো না, তো মানবো কি? সত্য কিনা বলে? খালি খতম করে, বিপদ আপদ আসলে খতম করে, আর অনুষ্ঠানের শুরুতে বরকতের জন্য তেলাওয়াত করে। দোকান ওপেন করবে, ওইখানে একটু তেলাওয়াত করে। তোমার একটু তেলাওয়াতের জন্য, আর ওই দোকান ওপেন করবা, জনসভা শুরু করবা, সেই জন্য একটু তেলাওয়াতের জন্য আল্লাহ কোরআন শরীফ নাযিল করছে। কাম নাই আর কিছু। তো আল্লাহ তাআলা দুনিয়া শান্তি দিবেন, আখিরাতেও শান্তি দিবেন। এরপরে আল্লাহ তাআলা বলছে, আল্লাহ নবী বলছেন, ওয়ামান হাকামা বিহি আদালা, আর এই কোরআন দিয়া যে বিচার ফয়সালা করবে সেটাই হবে সঠিক বিচার। এর থেকে ইনসাফপূর্ণ, এর থেকে জাস্টিস আর কিছুই হতে পারে না। জাস্টিস হচ্ছে কোরআন দিয়ে বিচার করা। কি দিয়ে বিচার করা? এখানে সব আছে। সন্ত্রাসীদের বিচার কিভাবে করবেন, মদখোরের বিচার কিভাবে করবেন, চোরের বিচার কেমনে করবেন, ডাকাতেরটা কেমনে করবেন, আছে না সব কোরআন শরীফে? আছে। অনেকে আন্দাজে বলছেন আছে, আর অনেকে বোঝেন না, সেই জন্য বলেন নাই, জানেন না। কোরআন শরীফ পড়েন, সব বুঝতে পারবেন। এর মধ্যে সব কিছুই আল্লাহ তাআলা বলে দিয়েছেন। বিচারটা যাতে সঠিক হয়, সেজন্য ন্যায় বিচারের প্রতীক বলা হয় কোন জিনিসটাকে? একটু বলেন তো, পরীক্ষা দিলে আমি আপনাদের পরীক্ষা নিচ্ছি। হ্যাঁ, দাড়িপাল্লা। যারা বলতে পেরেছেন গোল্ডেন 5, আপনারা বলতে পেরেছেন যে ন্যায় বিচারটা ন্যায় হলো কিনা তার মানদণ্ড হচ্ছে মিজান, দাড়িপাল্লা, যা দিয়ে মাপা হয়। ইনসাফ কি মুকদ্দাস তারাজু, এটা হলো ইনসাফের জন্য পবিত্র মিজান। এই মিজান দুনিয়াও লাগবে, আখিরাতেও লাগবে। কিয়ামতের দিন আল্লাহ তাআলা মিজান রেখেছেন। এখন আমি এটা প্রায় বলে থাকি যে বিচারটা কিভাবে হবে। একজন আর একজনের একটা চোখ তুলে ফেলেছে, এগুলো তো করে আজকাল, প্রায় শুরু হয়ে গেছে। চোখ উঠাই ফেলায়, হাত ভাঙ্গে ফেলায়, পাও ভাঙ্গে ফেলায়, কয় যে আমাকে সাথে না থাকলে ঠ্যাং ভাঙ্গে হাতে ধরাই দেব। তো ঠ্যাং ভাঙ্গে হাতে ধরাই দিল, হাঁটবে কেমন? কি অন্যায় কথা। তো একজন যদি আরেকজনের ঠ্যাং ভাঙ্গে, আমাদের দেশে যে প্যানেল কোড আছে, যে বিচার আছে, এই বিচার পদ্ধতিতে প্রচলিত আইন অনুযায়ী 2 বছরের জেল হলো, আর ধরেন 50,000 টাকা জরিমানা হলো। এখন এই বিচারটা সঠিক হলো কিনা সেটা বোঝার জন্য দাড়িপাল্লা নিয়ে আসেন। দাড়িপাল্লার এক পাশে রাখেন বাঙ্গা ঠ্যাং, আর এক পাশে রাখেন 2,000 টাকা আর 6 মাসের জেল। এবার দাড়ি ধরে টান দেন, সমান হবে? যদি জেলের মাত্রা আরো বাড়াই দেই, জরিমানার মাত্রা আরো বাড়াই, হবে না। কি হলে হবে? আর একখান ঠ্যাং। এই কোরআন শরীফে আল্লাহ তাআলা বলেছেন, হাতের বদলে হাত, পায়ের বদলে পা, চোখের বদলে চোখ, দাঁতের বদলে দাঁত, জানের বদলে জান। এখন একখান ঠ্যাং ভাঙছে, ভাঙ্গা ঠ্যাং এক পাল্লায় দেন, আর যে ভাঙছে ওর ঠ্যাং ভাঙ্গে আর এক পাল্লায় দেন, দাড়ি ধরে টান দেন, সমান সমান হয়ে যাবে। ওমান হাকামা বিহি আদালা। সৌদি আরবে যায় দেখেন, রাজতন্ত্রের সাথে আমাদের বিরোধ আছে, ইসলামের বিরোধ। রাজতন্ত্র আমরা মানি না, ইসলামও মানি না, সেটা ভিন্ন কথা। কিন্তু সেখানে কোরআনের কিছু আইন চালু আছে। এই যে হারাম শরীফে গেছেন না আপনারা অনেকে, যারা যাইতে পারেন নাই, আল্লাহ যেন যাওয়ার তৌফিক দেয়। অন্তত কাবা শরীফ, সুবহানাল্লাহ, এটা দেখার তৌফিক যেন আল্লাহ আমাদের সবাইকে দেন।
এই কাবা শরীফে যখন আজান হয় আমি দেখছি যে আল্লাহ মানুষের পরীক্ষায় ভালাইছে। এই কাবা শরীফের চতুর্দিকে এত সব দোকান, হায় হায় রে কি সব দোকান। বাইতুল মুকাররমে নিউ মার্কেটে যতগুলি সোনার দোকান আছে সব সোনা এক জায়গায় করলেও ওর একটা দোকানের সোনার সমান হবে না। ইলেকট্রনিক্স গুডস, নানান ধরনের কাপড়, নানান ধরনের আপনার বিভিন্ন রকমের শৌখিন দ্রব্যাদি, অভাব নাই। চতুর্দিকে দোকান খোলা, আজান হয়ে গেল সব দোকান বন্ধ হয়ে গেছে। মুহূর্তের ভিতরে আজান হয়ে গেল, আপনি যদি 5 লক্ষ রিয়ালের খরিদ্দার হন আপনার কাছে বিক্রি করা হবে না, আজান হয়ে গেছে, দোকান বন্ধ। তাদের এই ঈমান আছে, এই 5 লক্ষ নিলাম না, আমি আল্লাহর নামাজের জন্য হারাম শরীফে যাচ্ছি, 10 লক্ষ রিয়ালের খরিদ্দার আল্লাহ নামাজের পরে আবার দিয়ে দেবে। আল্লাহ দেন, দোকানগুলো বন্ধ হয়ে গেল। তারপরে নামাজের পর সব দোকানে আসলো। তা আমি যেটা দেখলাম যে এখানে আল্লাহ তাআলার কি মেহেরবানি, মানুষে আল্লাহ পরীক্ষা ফেলাইছে। একদিকে কাবা শরীফ কালো, কালো একটা ঘর, এই ঘরটার কোনো শৈল্পিক সৌন্দর্য নাই, কালো পাথর দিয়ে গড়া আর কালো গেলাপ দিয়ে ঢাকা। কিন্তু আমি জীবনে আল্লাহ আমাকে বহুবার নিয়েছেন, বহুবার নিয়েছেন। কাবা শরীফের দিকে যখন চোখ পড়ে আমার কাছে মনে হয় যেন সারা পৃথিবীর সব সৌন্দর্য কাবার গায়ে লাগানো, এবং মোস্ট পাওয়ারফুল ম্যাগনেটিক জিনিস দিয়ে এটাকে তৈরি করা হয়েছে। দেখলেই মনে হয় আমাকে ডাকতেছে, আমার কাছে আয়, আমার কাছে আয়। সুবহানাল্লাহ। একদিকে একটা কালো ঘর, আর একদিকে সোনার দোকান, কম্বলের দোকান, জায়নামাজের দোকান, তসবির দোকান, আতরের দোকান। মানুষে আল্লাহ ইমানের পরীক্ষা ফেলাই দিচ্ছে। এই কালো ঘরটা দিয়ে তাকায় থাকো, না নামাজ পড়ে সালাম দিয়ে সব দোকানে চলে যাও। এটাও দেখতে চান আল্লাহ তাআলা। বহু লোক আছে যারা নামাজ পড়ে, এখানে অনবরত 120টা রহমত নাজিল হয়। কয়টা? 120টা রহমত অহরহ নাজিল হচ্ছে, কিয়ামত পর্যন্ত হতে থাকবে। যারা তাওয়াফ করতে থাকবে তারা পাবে 60টা, যারা নামাজ পড়বে তারা পাবে 40টা, আর যারা তাকায় থাকবে, শুধু ঘরের দিকে তাকায় থাকবে, তারা পাবে 20টা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এত মানুষ, লক্ষ লক্ষ মানুষ, নারী আর পুরুষ, কি সুন্দরী সুন্দর মানুষ, এত সুন্দর মানুষ আপনি কয় জায়গায় দেখবেন। নানান রঙের মানুষ আসতেছে, পূর্ণিমার চাঁদকে হার মানায় দিতে পারে এইরকম সুন্দরী নারীরা আসতেছে। রাত 3টা, 3টার সময় সুন্দরী, পরমা সুন্দরী যুবতী নারী কোন পুরুষ সঙ্গী ছাড়া একাকিনী চলে গেল, কাবা শরীফ তাওয়াফ করলো, লাখো পুরুষের মধ্য দিয়ে নামাজ পড়লো, তেলাওয়াত করলো, মুনাজাত করে ফিরে গেল। কোন পুরুষের বাবার হিম্মত নাই, একবার চেহারা দেখেছে, ভালো লেগেছে বলে দ্বিতীয়বার চেহারা উপভোগ করার জন্য নারীর দিকে আর তাকায় না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পৃথিবীর কত জায়গা ঘুরলাম, দেখা যায় বড় বড় অনুষ্ঠান থেকে নারীরা নির্যাতিতা হন, হারায় যান, সম্ভ্রম হারান। হাজার হাজার বছরের ইতিহাস। মক্কা শরীফ থেকে, মদিনা শরীফ থেকে, মুজদালিফা থেকে একটা নারী ঘটিত দুর্ঘটনা ঘটেছে বলে কোনো খবর কানে আসছে? আমাদের পিতা আবুল আম্বিয়া, সমস্ত নবীদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম এই ঘর বানিয়ে বলেছিলেন, রব্বি জাল হাজাল বালাদা আমিনান। আল্লাহ তাআলা, আয় আমার রব, তুমি এই ঘরটাকে, এই শহরটাকে নিরাপত্তার শহর বানিয়ে দাও, নিরাপত্তার শহর বানাও। দোয়া কি কবুল হয়েছিল? হ্যাঁ, কবুল হয়ে সাথে সাথে আল্লাহ তাআলা বলেছেন, ওমান দাখালাহু কানা আমিনান, যেই ঢুকবে তারই নিরাপত্তা দেব। এই নিরাপত্তার শহর পৃথিবীতে আর কোথাও নেই। জাতিসংঘের 50 বছর পূর্তি উপলক্ষে ইয়াসির আরাফাত গিয়েছিল জাতিসংঘে, কমনওয়েলথ। তখন আমার মাহফিল ছিল নিউ ইয়র্কে, ম্যানহাটনে। ইয়াসির আরাফাতের নিরাপত্তা দেওয়ার জন্য ওদের হাতে যত যা ছিল সব ব্যবস্থা করেছে। তারপরেও এই নিউ ইয়র্ক শহরে মানুষের
নিরাপত্তা নাই, চুরি ডাকাতি খুন অহরহ হচ্ছেই। আমেরিকার 52টা স্টেটের মধ্যে শুধুমাত্র নিউ ইয়র্ক সিটিতে 24 ঘন্টায় যে অপরাধ হয়, সৌদি আরবে সারা বছরও তা হয় না। এই কোরআনের আইনের কয়েকটা আইন মানে, সব এখনো মানে না মানে ইমপ্লিমেন্ট এখনো হয়নি। কিন্তু কোরআনের যে কয়টা আইন চালু করেছে তার বরকতে অপরাধ প্রবণতা পৃথিবীতে সবচাইতে কম সৌদি আরবে। সুবহানাল্লাহ। এই কোরআন শুধু তেলাওয়াতের জন্য আসে নাই। আমরা যদি আমাদের এই দেশটাকে নিরাপত্তাপূর্ণ বানাতে চাই সত্যি, আমরা যদি এই দেশটাকে নিরাপত্তাপূর্ণ দেশে বানাতে চাই, প্রিয় ভাই সব কথা শুধু বলতে ইচ্ছা করে। আমার এই দেশটা বড় সুন্দর দেশ, বড় সুন্দর অমিত সম্ভাবনাময় দেশ। কি নাই আমার? সব থাকতে আমি আজ ফকির। 56,000 বর্গ মাইলের এই স্বাধীন সার্বভৌম দেশটির অনেক কিছু আছে। এর মাটি দারুণ উর্বর, বৃক্ষ সম্পদ দিয়ে ভরা, এর নদী নালা হাওড় বাওড় বিল খাল মাছ দিয়ে ভরা। এ মাটির উপরে অসংখ্য গবাদি পশু, আর এ মাটির উপরে যে মানুষগুলি বিচরণ করে, এ মানুষগুলি বড়ই পরিশ্রমী, মানুষগুলি ধর্মপ্রাণ, সহজ সরল মানুষ, কিছু চায় না। প্রত্যেক দিন মেয়ে লোকেরা চায় না বেনারসি শাড়ি পরাইতে হবে, জামদানি শাড়ি পরাইতে হবে। পুরুষগুলি চায় না যে আমাদেরকে বাসমতির চাউল দিয়ে বিরিয়ানি খাওয়ানো লাগবে। সামান্য রিকোয়ারমেন্ট, একটু শান্তিতে থাকতে চাই, যে ঠ্যাং ভাঙ্গে হাতে ধরাই দিতে চায়, এটা যেন না চায়। বাড়িতে থাকতে পারি, দরজাটা অন্তত দিয়ে চুরি মারা থেকে বাঁচতে চাই, এইটুক চায়। মানুষগুলি ভালো, ধর্মপ্রাণ। আমার দেশের সবাই ধর্মপ্রাণ, হিন্দুরাও ধর্মপ্রাণ। আপনি দেখেন গ্রামে গঞ্জে যান, আমি যে এলাকার, আমার এলাকায় 3টা ইউনিয়ন আছে, 3টা ইউনিয়নের মধ্যে কেউ পানি খায় না। পানি না খেলে কি খায়? জল খায়। এত হিন্দু। আমি সেই সব এলাকায় গেলে মহিলারা আসেন, পুরুষেরা আসেন, মহিলারা মাথায় ঘোমটা পরা, ধর্মপ্রাণ। তারা পূজা করে, সিঁদুর কপালে সিঁদুর লাগায়, হাতে শাখা পরে, স্বামীর সেবা করে। এরা ধর্মপ্রাণ। আমাদের দেশে বৌদ্ধ যারা, তারাও ধর্মপ্রাণ। আমাদের যারা খ্রিস্টান, তারাও ধর্মপ্রাণ। মুসলমানরা তো বটেই। আমার দেশের মতো এত বোরকা কোথায় আছে? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। এত টুপি কোথায় আছে? পৃথিবীর কোন দেশে কোরআনের কথা শোনার জন্য এইভাবে মানুষ বসার জায়গা না পায় দাঁড়ায় থাকে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার দেশের মানুষগুলি বড় ভালো, মাটি ভালো, মানুষ ভালো। এই মাটির তলায় রয়েছে অনেক সম্পদ। যে গ্যাস আছে, জেনারেশনের পরে জেনারেশন যদি এটাকে সঠিকভাবে কাজে লাগাতে পারে, তাহলে এই গ্যাস ফুরাবে না। এত গ্যাস আছে। আমার আছে কয়লা। দিনাজপুরে বড় পুকুরিয়া যে কয়লা খনি আছে, এশিয়া মহাদেশের সব থেকে শ্রেষ্ঠ কয়লার খনি দিনাজপুরে বড় পুকুরিয়া। আর ভূতত্ত্ববিদরা বলেন কয়লার খনির নিচেই থাকে ডায়মন্ডের খনি। অসম্ভব নয় যে আমার দেশে ডায়মন্ডের খনিও আছে। আমাদের সামুদ্রিক যে বিশাল এরিয়া, সেই এরিয়ার মধ্যে রয়েছে পেট্রোল। আমার ইমান মজবুত নাই বলে আমাদের প্রতিবেশীদের নজর পড়েছে সেদিকে। তারা খুঁজে নিতে চায়, আমার সমুদ্রের মাছ নিতে চায়, আমার পেট্রোল নিতে চায়। গরিব বিধবা নারীর তার যেমন কোনো উপদেশের অভাব থাকে না, চতুর্দিক দিয়ে খালি উপদেশ দিতেই থাকে। এ দেশটাও যেন ওইরকম কেউ কেউ মনে করে। তো আমার দেশের, আমার এই সুন্দর দেশটাকে আমার কোনো অভাব নাই। 15 কোটি সর্বোচ্চ সম্পদ হচ্ছে মানব সম্পদ। 15 কোটি মানুষের 30 কোটি কর্মীর হাত। যদি দেশপ্রেম ভালোবাসা দেশের প্রতি থাকে, কমিটেড যদি হয়, আর যদি কোরআন বুঝে আর কোরআন অনুযায়ী যদি জীবন চালায়, এর থেকে সুন্দর দেশ আর হবে না। প্রিয় ভাই সব, দাঁড়ানো ভাইয়ের একটু বসেন। এতক্ষণ কিন্তু বলিনি, এখন আমি মোনাজাত করব, সেই জন্য দাঁড়ানো ভাইদেরকে একটু বসতে বলছি। কাইন্ডলি মেহরবানি করে, এই যে দাঁড়ানো ভাইরা, একটু বসেন, একটু বসেন দয়া করে। আপনাদের নিয়ে আমি দোয়া করব। আর আমি লম্বা বক্তৃতা করতে জানি না, আমি এমনি
ছোট মানুষ, ইলেম কালাম কম, আমি অল্প কথা বলি। আর এভাবে বুঝাই, আপনি যদি পোলাও কোরমা বিরিয়ানি জমের খাওয়া খান তাহলে টয়লেট রিজার্ভ হয়ে যাবে। ভালো জিনিস কম খান, মনে থাকবে যে কথাগুলি বললাম, মনে থাকবে। কেসা কাহিনী হাবিজাবি অনেক কিছু বললে টাইম নষ্ট হবে, আপনার মনে থাকবে না কিছু। আমি আগামীকাল এই কোরআনে যে বিজ্ঞান আছে, এই যুবকরা জানে না যে কোরআনে বিজ্ঞান আছে, এরা বলে যে বিজ্ঞান সব, কোরআন হলো মধ্যযুগীয়। আগামীকাল কোরআনে যে বিজ্ঞান আছে 1400 বছর আগে আজকের বিজ্ঞানীরা যা বলছে সে সব কথা যে কোরআনে আছে, এ কথা আগামীকাল আমি শোনাবো ইনশাআল্লাহ। এই ছেলে এফিডেভিট করিয়ে নিয়ে আসছে মুসলমান হওয়ার জন্য। বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী কোর্ট থেকে এফিডেভিট করাই নিয়ে আসছে। তার নাম হলো শ্রী প্রভাব সরকার, পিতা বিশ্বনাথ সরকার। হ্যাঁ, 5 বিবি জয়পুরহাট। তো আসো কাছে আসো। এর বর্তমান নাম সে পছন্দ করেছে, কি নাম পছন্দ করছো তুমি? আব্দুর রহমান। মাশাআল্লাহ। এই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটো নাম বেশি পছন্দ করেছেন, আব্দুল্লাহ আর আব্দুর রহমান। এর নাম আব্দুর রহমান সে পছন্দ করেছে। তো আমরা তাকে ইসলাম কবুল করাচ্ছি। পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, মাবুদ নাই, উপাস্য নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, মাবুদ নাই, উপাস্য নাই। তিনি এক, তার কোনো অংশীদার নাই। আমি আরো সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল এবং তারই বান্দা। সালাম তো আসসালামু আলাইকুম বলুন। আসসালামু আলাইকুম। আপনারা ওয়ালাইকুম সালাম জোরে বলেন। এখন একটু আগে সে ছিল মুশরিক, এখন হয়ে গেল আমাদের ভাই। আমি আপনাদের পক্ষ থেকে, বিশাল জনসমুদ্রের পক্ষ থেকে ইসলাম কবুল করার জন্য তাকে আমি বুকে আলিঙ্গন করে নিচ্ছি। প্রিয় ভাই সব, আগামীকাল অনেক কথা বলবো ইনশাআল্লাহ। বিশেষ করে যুবকেরা আসবে, তোমরা শিক্ষিত লোকদেরকে, তোমাদের টিচারদেরকে দাওয়াত দিয়ে নিয়ে আসবে। আইনজীবী, বুদ্ধিজীবী, সাহিত্যিক, সাংবাদিক, ছাত্র, শিক্ষক, আলেম ওলামা সবাই বেশি করে আসবেন। আগামীকাল আমি বিজ্ঞান আলোচনা করব। কোরআনে যে বিজ্ঞান আছে, যে কথা আজ থেকে আজকের বিজ্ঞানীরা বলছেন, বহু মেধা পরিশ্রম খরচ করে, পয়সা খরচ করে যা কিছু আবিষ্কার করছে, তা যে 1400 বছর আগে কোরআনে আল্লাহ বলে রেখেছে, আপনাদের চোখ ছানা বড় হয়ে যাবে ইনশাআল্লাহ। সেই কথাগুলি আমি আগামীকাল বলবো, বলেন ইনশাআল্লাহ। আচ্ছা, কাহালু থেকে গাড়িতে আসতে গিয়ে, মাহফিল আসতে গিয়ে একটা গাড়ি দুর্ঘটনা কবলিত হয়েছে, প্রায় 12 জন লোক আহত, তারা হসপিটালে আছেন, তাদের জন্য আমরা দোয়া করব। আল্লাহুম্মা ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আল্লাহ তাআলা হাজার হাজার মুসলমান নরনারী দীর্ঘক্ষণ ধরে তোমার কোরআনের কথা শুনেছি। আল্লাহ দয়া করে মেহেরবানি করে আমাদের জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দাও রব্বুল আলামিন। আমাদের মধ্য থেকে যাদের মা বাপ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, কবরগুলিকে জান্নাতের টুকরা বানাইয়া দাও। রব্বির হামহুমা
কামা রাব্বায়ানি সগীরা। সবাই পড়েন রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। হায় আল্লাহ তাআলা, এত বড় বিরাট মাহফিল, কোরআনের মাহফিল, আল্লাহ কোরআন বোঝার তৌফিক আমাদেরকে দান করে দাও। কোরআন অনুযায়ী আমাদের জীবন পরিচালনার তৌফিক দান করে দাও। আল্লাহ তাআলা তামাম বাংলাদেশের উপরে তোমার রহমত নাজিল করো, সারা পৃথিবীর মুসলমানদের উপরে রহমত নাজিল করো রব্বুল আলামিন। আগামীকাল মহিলাদের প্রোগ্রাম, এই মহিলা মা বোনেরা সবাই যেন আসতে পারে তৌফিক দান করে দাও। আল্লাহ তাআলা হযরত মাওলানা ফকির আব্দুর রহমান সাহেবের কথা বারবার মনে পড়ে, আল্লাহ তুমি দয়া করে তাকে জান্নাত নসিব করো। আমার আপন বড় মামা এই শহরে থাকতেন, হযরত মাওলানা নুরুল ইসলাম সাহেব দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। আল্লাহ বগুড়া শহরেই তার কবর, আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে দিও, তার কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দিও। আল্লাহ তাআলা এই বগুড়াকে আদর্শ জেলায় পরিণত করে দাও, এমন জেলা বানাও, মানুষগুলি এত ভালো বানাও যা দেখে অন্যান্য জেলা এই আদর্শে অনুপ্রাণিত হতে পারে। কোরআনের আদর্শ দিয়ে সকলকে তুমি ভরে দাও। আল্লাহ যত যুবক এসেছে মাহফিলে, সমস্ত যুবকদেরকে আল্লাহ কোরআনমুখী করে দাও, কোরআন বোঝার তৌফিক দান করে দাও। আল্লাহ তাআলা যারা এই মাহফিল আয়োজন করার ব্যাপারে সহযোগিতা করেছে, আপনারা ডিসি সাহেবের জন্য, এসপি সাহেবের জন্য, ওসি সাহেবের জন্য এবং কমিটির জন্য যারা যারা এই প্রোগ্রাম বাস্তবায়নে সহযোগিতা করছেন, অর্থের যোগান দিয়েছেন, পয়সা কড়ি দিয়েছেন, কষ্ট করেছেন, সকলের জন্য দোয়া করেন। আল্লাহ কোরআনের খেদমত যারা করেছে, এই মাহফিলের সহযোগিতা যারা করেছে, তুমি তাদের সাহায্য করো, তুমি তাদের সহযোগিতা করো। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।